ভাইয়া তুমি কেডা? আমি কেডা মানে? আমি এই বাড়ির বউ। এই বাড়ির বউ? এই বাড়িতে তো কোনো বউ নাই। আই মেয়া সত্যি করে কও তুমি কেডা? এই আপনি কি বয়রা কানে শুনতে পান না? আমি কতবার কম আমি এই বাড়ির বউ। আচ্ছা তাইলে কও তোমার স্বামীর নাম কি? আপনি তো দেখতে দিয়ে যে ফকির লাহান, আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আর আমার স্বামীর নাম ফরহাদ। কি? আমি 4 দিন আমার বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম, এই ফাঁকে আমার পোলা ফরহাদ তোমারে বিয়া করে আনছে আমারে না জানাইয়া? ও তাইলে আপনি আমার শাশুড়ি আম্মা। আপনারা তো কোনোদিন দেখি নাই, তাই চিনতেও পারি নাই। ফকিনি ভাবছিলাম। কি? তুমি আমারে ফকিনি ভাবছো? তোমার আমি আমার বাড়ির বউ হিসেবে মানি না। আপনি আমার মানলেই কি আর না মানলেই কি, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়িতেই থাকবো। আর আপনি যদি ভালো না লাগে আপনি 4 দিন জেনে আসছিলেন, হ্যাঁ যান। আমার বাড়ি থেকে আমারে চলে যেতে কও। আই আমি কই যাবো? কই যাইবেন মানে? আপনার বোনের বাড়ি 4 দিন থাইকেছিলেন না, সারা জীবন যায় হুনে থাকবেন। তাই মাইয়া তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে আঙ্গুল উঁচা করে কথা কও? তোমার মতন বেয়াদব মেয়ে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বাড়ি করে দেবো। ওঠো ওঠো কইতাছি, তোমার বাপের বাড়ি এক্ষুনি চলে যাবা। ওঠো ওঠো। আপনি যদি আর একবার এই বাড়ি থেকে বাইর করার চেষ্টা করছেন, তাইলে এই যে বডি দেখছেন, এই বডি দিয়ে এই বাড়ি সবকিছু কোবায় টুকরা টুকরা করে ফেলাবো। ওরে বাবা রে বাবা, ফরাদ এটা কোন ডাকাইতে মাইয়া বিয়া করে আনছে? ও ফরাদ, ফরাদ রে তুই কই রে? ও ফরাদ রে। আমি হইলাম এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোমার বউ একটা ডাকাইত, শেষমেশ একটা ডাকাইত মেয়ে বিয়ে করলো তুমি। ছি! আরে তুমি আমারে ভুল বুঝছো না, ওই মেয়েরে তো আমি বিয়ে করতে চাই নাই। স্বার্থপরের মতন পালায়া একলা একলা বিয়া করছো, এখন তোমার কপালে জুড়ছে একটা ডাকাইত বউ। এখন তোমার শিক্ষা হয়েছে তো? আরে বিশ্বাস করো, ওই মায়ের বাপে ওই মায়ের লোকে জোর করে আমারে বিয়ে করাইছে। তার মানে তুমি ওই মেয়ের বিয়ে করতে রাজি আছিল না? আরে না, ওই ডাকাত মায়ের লোকে আমি সারা জীবন সংসার করতে পারবো না। কিন্তু ওই ডাকাত মেয়ের সাথে তোমার ফুল সজ্জা হয়ে গেছে। ফুল সজ্জা না, কিছুই হয় নাই। কিছু মানে একেবারে কিছুই হয় নাই। কিছু হয় নাই মানে? আরে ওই মায়া তো বাসর করে চাকু নিয়ে বসে ছিল, আর আমি শুয়েছি পাশের করে। ও তার মানে তুমি বাসর ঘরে বিড়াল মারতে পারো নাই? দেখো, বিড়াল হয়েছে একটা নিরহ প্রাণী। ওই মায়ের হাতে চাকু ধইরাও যদি আমার কইতো, তাও আমি বিড়াল মারতাম না। আর শোনো, এই ডাকাত মায়ের হাত থেকে আমার যে করে হোক বাঁচাও। কিন্তু তোমার ওই ডাকাত বইয়ের হাতে চাকু দেখলে আমার ডর লাগে। আমি তোমারে বাঁচাবো কেমনি? আমি তোমারে বাঁচাইতে পারবো না, আমার মাফ করে দাও, আমি গেলাম। হে আল্লাহ, তুমি আমার কপালে এমন একটা বউ লিখে রাখছিলা, বাসর করে কেউ চাকু নিয়ে এরকম তাপালিং করে। এই বউ তো আমার জীবনটা একদম ভাজা ভাজা করে দিবে। আমার পোড়া কপাল, আমার পোলা ফরাদ আমার না জানাই এরকম একটা ডাকাইতে মায়ের বাড়িতে আছে। এখন আমি ওরে কই পাই? কই তো ফরাদ? বাবা ফরাদ, মা তুমি খালার বাড়ি থেকে কখন আইছো? একটু আগে বাড়িতে আইছি। আয়া দেখি তুই আমারে না জানাই এমন একটা ডাকাইত মেয়ে বাড়িতে আনছস। আমারে না জানাই কেমনি বিয়ে করতে পারলি? মা মা বিশ্বাস করো, আমি ওই মেয়ের বিয়ে করতে চাই নাই। ওই মায়ের বাপে আমার জোর করে ওই মায়ের লোকে বিয়ে করাই দিছে। কি কস বাবা, তোর কাছে জোর করে বিয়ে দিছে মানে? ও মা, 2 দিন আগে আমার প্রচন্ড মাথা ব্যথার লেগা আমি ওই চন্দ্রাই গ্রামে ওষুধ আনতে গেছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ আমার খুব পানি পিপাসা পায়। আমি পানি খাওয়ার লেগে একটা বাড়িতে ঢুকছি। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আপনি কারে চাই? আমি আসলে কারোর কাছে আই নাই, রাস্তা দিয়ে যাইতেছিলাম। আমার খুব পানির পিপাসা লাগছে। কিছু মনে না করলে আমার যদি 1 গ্লাস পানি খাওয়াইতেন। জি, আপনি একটু দাঁড়ান, আমি পানি নিয়ে আইতেছি।
ধন্যবাদ। রোমানা, এই পোলাটা কারা? বাবা আমি তো জানি না উনি কে। যাই না মানে? এই পোলা, তুমি কারা? আর আমার রোমানার সাথে তোমার কি সম্পর্ক? জি না, আসলে আপনার মায়ের লোকে আমার কোনো সম্পর্ক নাই। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার খুব পানির পিপাসা লাগছে, তাই আমি পানি খেতে চাইছিলাম। পানি পিপাসা লাগছিল? তুমি আমার কাছে মিথ্যা কথা কও। আমার মেয়ের সাথে প্রেম প্রীতি করে ধরা খায়া এখন কইতেছো পানি খেতে আইছি। আপনি এগুলো কি কইতেছেন? বিশ্বাস করেন, আপনার মায়ের লোকে আমার কোনো ধরনের প্রেম প্রীতির সম্পর্ক নাই। আমি যাই। খবরদার, তুমি যদি এই জায়গাতে পালানোর চেষ্টা করো তোমার পাও কেটা হাতে ধরা দেবো। এসব আপনি কি কইতেছেন? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি? তুমি আমার মেয়ের সাথে প্রেম প্রীতি করে সারা গ্রামে দুর্নাম রটাইবা, এইটা আমি তোমার হইতে দেবো না। আজকেই তোমার আমার মেয়ের বিয়ে করতে। অসম্ভব, আমি আপনার এই মেয়ের বিয়ে করতে পারবো না, আমারে যাইতে দেন। এই, তুমি যদি আমার মেয়ের বিয়ে না করে এক পা নড়ার চেষ্টা করো তাহলে তোমার কল্লাকে চাপ ফেলাই দেবো। আজকে তোমার আমার মেয়ের বিয়ে করতে, এটি আবার শেষ কথা। তারপর ওই ডাকাত বংশের মেয়ের বিয়ে করতে বাধ্য হয়েছিলাম মা। কস কি বাবা? তার মানে ওই ডাকাত মাইয়ের বাপে তোরে ফান্দে পালা বিয়া করে দিছে? ও মা, আমি ভাবছিলাম তোমার এই বৌমারে নিয়ে সংসার করবো, কিন্তু মা, এই মাইয়া একটা ডাকাত কিসিমের মাইয়া, ওই বাসর করে চাকু নিয়ে ঢুকছে। আমি তো ভয়ে শেষ মা। কস কি বাবা? তুই তো ডাকাত বাড়ি থেকে একটা ডাকাত মাইয়া বিয়া করে আনছো। মা, আমি ওই ডাকাত বউর লোকে সংসার করবো না। এই মাইয়া চাকু দিয়ে কখন যেন আমার নাক মাক কাইটা ফেলায়, আমার খুব ভয় লাগে মা। ওই ডাকাত বউ আমারে ফকিন্নি কইছে আমি এই বউ বাড়িতে রাখবো না, যে কইরাই হোক এই বউরে বাড়ি থেকে বাড়ি করে দিতেই হইব। তুমি ঠিকই কইছো মা। চল বাবা বাড়িতে চল, আমরা বাড়িতে যাই। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? পরিচয় কি? ভাবি, আমি ফরাদের বন্ধু রতন। ফরাদ কই? বাড়িতে নাই? ও আচ্ছা, আপনার বন্ধু তো একটু কাজে বাইরে গেছে। ভাবি, এটা কোনো কাম করলো? ফরাদ আন্নার বিয়া কইরা ঘরে তুলে নিয়ে এলো না, আমার কিচ্ছু জানাইলো না। আসলে আপনার বন্ধু আমার হুট কইরা দেখতে যায় বিয়ে কইরা ফেলাইছে। ভাবি, আপনি জানেন ফরাদ যে আমি আমার বিয়াতে বরযাত্রী হিসাবে নিয়ে গিয়া পেট ভরে খাওয়াইছি। আমি একদিন আমাকে বিয়ে উপলক্ষে বিরিয়ানি রান্না করবো, ওই দিন আপনারা দাওয়াত দিব, আপনি অবশ্যই আয়া খায়া যাইবেন। আপনার হাতের বিরিয়ানি আমি অবশ্যই খাইতাম, কিন্তু ভাবি আমাদের কিছুতেই ঢুকতেছে না। আপনার মতো সুন্দর একটা ভাবি কেমনে ডাকাত বউ হয়, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না। আমি একটা ডাকাই বউ, এই কথা আপনারা কে কইছে? কেন? আমার বন্ধু ফরাদি কইছে। তাই নাকি? আরো কইছে আপনি নাকি সবসময় চাকু না তাফালিং করেন। আচ্ছা ভাই, আপনার কি আমারে দেখে ওইরকম মনে হয়? আরে না না ভাবি, আমি এখন বুঝতে পারছি ফরাদ আমার লোকে মজা করছে। আচ্ছা ভাই, তাইলে আপনি এখন বাড়িতে যান, আমার শাশুড়ি আবার আমাকে দুজনের একলগে দেখলে খারাপও ভাবতে পারে। ও ঠিক হয়েছেন ভাবি, আমি তাহলে যাই।